ত্রিপুরার কুইন আনারস এবার থেকে নিয়মিত পাওয়া যাবে দিল্লিতে। রাজ্যের এই রসালো ফলটি স্থায়ীভাবে দিল্লির হাটে বিপণন শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিল্লি হাটে কুইন আনারসের দলটি উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। এই বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ তার নিজ প্রতিক্রিয়ায় বলেন, এত সুস্বাদু কুইন আনারস ভারতবর্ষের আর কোথাও হয় না। সেজন্য ত্রিপুরার আনারসকে আরো জনপ্রিয় করার জন্য এই উদ্যোগ। এর মধ্যে রাজ্যের একটি প্রতিনিধি দল প্রথম ধাপে আনারস নিয়ে ইতিমধ্যে দিল্লি গিয়ে পৌঁছেছেন। তিনি আরো জানিয়েছেন, ত্রিপুরার এই আনারসের চাহিদা রয়েছে দেশ বিদেশে। এবার কৃষকরা যাতে উৎপাদিত ফলনের সর্বোচ্চ মূল্য নিয়মিত পেতে পারেন, সেই জন্য জাতীয় ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির লক্ষ্যে এই স্টলটি উদ্বোধন হবে। যদি খুলে বলেন একটু সুবিচার। পাইনাপেল দুই ধরনের, হাতে একটু বিচার না। একটা হলো কুইন আর একটা হলো কিউ। তো কুইন পাইনাপেলটা এটা আমাদের জিআই ট্যাগ, অর্থাৎ ভারতবর্ষে যদি অন্য জায়গায় এই আনারস লাগায়ও তারা দাবি করতে পারবে না। এটা দাবিটা হলো ত্রিপুরা হাতে এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের কিছু কিছু জিনিস আছে যা জিআই ট্যাগ। আমাদের ত্রিপুরার একটা মাত্র এই আইটেম যেটা জিআই ট্যাগ, এবং এটা প্রচুর ফলন হয়। এবং আপনারা জানেন যে এত সুস্বাদু পাইনাপেল, কুইন পাইনাপেল ভারতবর্ষে কোথাও পাবেন না। এবং সেই জন্যই আমরা আরো এটাকে জনপ্রিয় করার জন্য, প্রমোট করার জন্য, আমাদের কৃষকরা যেন আরো অধিক দাম পায়, সেই জন্য দিল্লি হাট বলে একটা জায়গা আছে, সেখানে আমরা একটা মেলার আয়োজন করছি, লঞ্চিং করব। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরজি উনি থাকবেন কালকে 5:45 ওখানে আমরা করব। এবং এর মধ্যে আমাদের টিম চলে গেছে, আনারসও চলে গেছে, আজকেও আমাদের সাথে কিছু আনারস যাবে। এবং ওইখানে এর মধ্যে 2 মাস ধরে আমরা ওখানে আমাদের বিভিন্ন রকম শপিং মল বিভিন্ন জায়গাতে আছে, ওইখানেও আমাদেরকে ওরা প্রচার প্রসার করবে। তো এটা এই জন্য আমরা ওখানে যাওয়া, হিউজ প্রোডাকশন হচ্ছে, আরো প্রোডাকশন আমরা বাড়াবো। তো আমরা সবাই মিলে এটাকে আরো জনপ্রিয় করে তোলার জন্য আমরা ঠিক আছে, আমি নিজেও যাবো, থাকবো, কালকে পুরানো হবে।